তার নাম হলো এ টেল অফ কাস্টার্ড দি ড্রাগন এবং এই কবিতাটি ক্লাস 10-এর সিলেবাসে রয়েছে এবং কবিতাটি লিখেছেন ওডগেন নাশ। তো এই কবিতাটির মাধ্যমে আমরা যে সমস্ত বিষয় দেখতে পাবো সেটা হচ্ছে অহংকার বোধ। দেখবে যার অকাত কম থাকে, যার ক্ষমতা কম থাকে, তার কিন্তু অহংকার বেশি থাকে। আবার যার অহংকার আর যার ক্ষমতা বেশি তার অহংকার কিন্তু কম, সে কিন্তু বাইরে থেকে বলে না। এখানেও কিন্তু ঠিক একই রকম এখানে বুঝতে পাবো। দেখো, এই কবিতাটি লিখেছেন যিনি, তার নাম হলো ওডগেন নাশ। তিনি একজন আমেরিকান কবি এবং এখানে হাস্যরসাত্মক কবিতার মাধ্যমে আমাদের যে অদ্ভুত ড্রাগনটা রয়েছে তার চরিত্রকে বর্ণনা করা হয়েছে। কবিতার প্রথমে আমরা দেখতে পাবো বেলিন্ডা নামে একটি মেয়ে, ছোট্ট মেয়ে একটি বাড়িতে থাকে এবং সে কিন্তু একাই থাকে না সেখানে, তার সঙ্গে থাকে কিছু পোষা প্রাণী, যেমন কালো বিড়াল যার নাম ইঙ্ক, ছোট কুকুর যার নাম মাস্টার বিলিকার এবং ছোট ইঁদুর যার নাম মাস্টার এবং একটি বড় ড্রাগন যার নাম কাস্টার্ড। এখানে ইঙ্ক, ব্লিঙ্ক এবং মাস্টার সবাই নিজেদের খুব সাহসী বলে দাবি করে। সবাই নিজেকেও ভাবে যে তারা খুব সাহসী, কিন্তু আসলে তারা কিন্তু ভীরু ছিল। অপরদিকে কাস্টার্ডকে সবাই ভীতু বলতো, কারণ সে সময় কাঁদতো একটা সেলফ লিটল কেজের জন্য, নিরাপদ খাঁচার জন্য। কিন্তু আবার দেখা যাচ্ছে সেই কি হলো না, ভয় পায় না কাউকে। দেখো কি বলছে এখানে, হঠাৎ একদিন বিপদ দেখা দিল। সেটা কি না, হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে যে একটা জলদস্যু বিলিনের বাড়িতে আক্রমণ করলো। এবার সবাই কিন্তু ভয়ে পালিয়ে গেল। বিড়াল পালিয়ে গেল, তারপরে কুকুর পালিয়ে গেল ভয়ে, তারপরে যা ছিল সবাই পালিয়ে গেল, কাপুরুষের মতো লুকিয়ে গেল। কিন্তু একজন, সেটা হচ্ছে ড্রাগন, যে কখনো হিংসা করতো না, সে কিন্তু সে পাইরেটকে তার আগুন দিয়ে ছাই করে দিল। আবার কবিতার শেষে দেখতে পাওয়া যাচ্ছে ড্রাগন এত কিছু ভালো কাজ করলো, তবুও কিন্তু তার নাম নাই। এখানে আমরা এই শিক্ষা পাই এই কবিতার মাধ্যমে যে বাহ্যিকভাবে যাদের দুর্বল মনে করা হয়, প্রয়োজনে তারাই সত্যিকারের সাহস দেখাতে পারে। আবার যারা মুখে বড় বড় কথা বলে, বাস্তবে তারাই ভীরুতে পরিণত হয়।